হলিউডের ইতিহাস বদলে দেওয়া সিনেমা অ্যাভাটার, আর সেই জগতের নতুন অধ্যায় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। কিন্তু এই সিনেমার পেছনের গল্প জানলে অবাক হবেন আপনিও। পর্দায় যাদের আমরা দেখি নীল রঙের বিশালদেহী এক ভিন গ্রহের জাতি হিসেবে, বাস্তবে তারা মানুষই। কিন্তু এই মানুষগুলো অভিনয় করেন এমন এক জগতে যেখানে নেই কোনো মেকআপ, নেই কস্টিউম, নেই সেট, আছে শুধু শরীর, আবেগ আর প্রযুক্তির নিখুঁত মেলবন্ধন। এই অভিনয়ের নাম পারফরম্যান্স ক্যাপচার। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচে অবস্থিত লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের স্টেজ ২৭ দেখতে সাধারণ একটি স্টুডিও মনে হলেও এখানেই তৈরি হচ্ছে প্যান্ডোরার আগুন আর ছায়ের নতুন অধ্যায়। অভিনেতা স্টিফেন ল্যাং এর মতে পারফরম্যান্স ক্যাপচার কোনো প্রযুক্তিগত শর্টকাট নয়, এটা অভিনয়েরই আরেকটি শক্তিশালী ভাষা। এই পদ্ধতিতে অভিনেতারা পরেন বিশেষ এক ধরনের স্যুট, যেটিতে বসানো থাকে অসংখ্য সেন্সর। অভিনেতার প্রতিটি হাঁটা, প্রতিটি থামা, প্রতিটি শরীরী ভঙ্গি মুহূর্তে পরিণত হয় ডেটায়। এখানে ক্যামেরা দৃশ্য ধরে রাখে না, ধরে রাখে মানুষের অনুভূতির গতি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিনেতাদের মাথায় থাকে হেড রিগ, যেখানে বসানো ছোট ছোট ক্যামেরা থাকে সরাসরি মুখের সামনে। চোখের পলক, ভ্রুর ভাঁজ কিংবা ঠোঁটের সূক্ষ্ম কাঁপন, কোনো কিছু এড়াই না এই প্রযুক্তি। অনেকে মনে করেন নেইতিরি চরিত্রে জো সালডানার অবদান শুধু কণ্ঠ পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে নেইতিরির প্রতিটি দৃষ্টি, প্রতিটি দৌড় আর প্রতিটি আবেগের বিস্ফোরণের পেছনেই আছে জো সালডানার শরীরী অভিনয় ও গভীর অনুভূতি। এই বিশাল শুটিং স্পেসটির নাম দ্য ভলিউম। এখানে স্থাপন করা আছে প্রায় ১৮০টি মোশন ক্যাপচার ক্যামেরা, যা ভিডিও ধারণ করে না, বরং সংগ্রহ করে মানুষের নড়াচড়ার নিখুঁত তথ্য। ২০০৯ সালে প্রথম অ্যাভাটার মুক্তির সময় পরিচালক জেমস ক্যামেরন ইচ্ছাকৃতভাবেই এই প্রযুক্তিকে আড়ালে রেখেছিলেন। একজন জাদুকরের মতো তিনি চেয়েছিলেন দর্শক যেন কৌশল নয়, শুধু জাদুটুকুই বিশ্বাস করে নেয়। আর সেই দর্শন আজও অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশে বহমান। সব মিলিয়ে বলাই যায় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ শুধু আগুন আর ধ্বংসের গল্প নয়, এটি অভিনয় আর প্রযুক্তির মধ্যকার সীমারেখা মুছে দেওয়ার এক সাহসী প্রচেষ্টা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।